এদিকে গ্রামে একের পর এক হত্যাকাণ্ড চলার কারণে মুরগান ভাবতে লাগে যে এসব হত্যা কি করছে। এসব ভাবতে ভাবতে সে তার ভাগ্নিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে আগের দিন তার সাথে মুরলির লড়াই হয়েছিল। সেখানে খুঁজতে খুঁজতে সে মুরলির ছেঁড়া শার্টের এক টুকরো খুঁজে পায়, যেটা নিয়ে সে নিজের সেলাই ডায়েরির সঙ্গে মিলিয়ে দেখতে শুরু করে। তখনই এক ব্যক্তির শার্টের সঙ্গে সেই টুকরোটা মিলে যায়, কিন্তু তার নামে শুধু একটা অক্ষরই স্পষ্ট দেখা যাচ্ছিল, বাকি সব অংশ পড়ে গিয়েছিল। তাই সে আন্দাজ করতে থাকে আসলে এই ব্যক্তি কে হতে পারে। আর ঠিক তখনই ও বুঝে ফেলে যে সেই ব্যক্তি আর কেউই নয় বরং মুরলি। পরদিন গ্রামে একটা বড় মেলার আয়োজন চলছিল আর মুরগান একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই মুরলি এসে ওর পিছনে বসে। মুরলি ওকে খোঁচা দিয়ে লোকজনদেরকে বলতে লাগে আজকাল গ্রামে মিনারেল মুরলি নামে একটা বহুরূপী ঘুরে বেড়াচ্ছে। এসব বলতে বলতে সে উপরে থাকা একটা চাকু মুরগানের উপর ফেলে দেয়, কিন্তু মুরগান দারুণ দক্ষতার সাথে সেটাকে ধরে ফেলে। এটা দেখে চারপাশের লোকজন তার প্রশংসা করতে শুরু করে। তবে মুরগান উঠে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তার পিছন পিছন মুরলিও তার সাথে আসে এবং তাকে একটা বিড়ি ধরিয়ে দিয়ে বলে, দেখো তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আমি ওই লোকটাকে শুধু এজন্যই মেরেছি কারণ সে আমার প্রেমিকার মাঝে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। আর কিছুদিন পরই আমি নিজে এই গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক তখনই গোটা গ্রামবাসী এসে ওদেরকে ঘিরে ফেলে, কিন্তু মুরলি বলে তুমি এখান থেকে চলে যাও, এরা সবাই আমার জন্যই এসেছে। তাই মুরগান চুপচাপ সেখান থেকে চলে যায়। ওদিকে গ্রামের লোকজন মুরলিকে মারার জন্য ওর দিকে পাথর ছুটতে লাগে, কিন্তু মুরলি নিজের শক্তি দিয়ে সব পাথর মাঝাকাছি থামিয়ে দেয়। তবুও পিছন থেকে একটা পাথর তার গায়ে এসে লাগে। এদিকে মুরগান যখন বাড়ি ফিরছিল তখন মাঝ রাস্তায় কিছু পুলিশ অফিসার এসে তাকে গ্রেফতার করে নেয়, কারণ তারা এটা প্রমাণ পেয়ে গিয়েছিল যে আগের দিন মেলায় মুরগানই বড়বাবুকে মেরেছিল। অন্যদিকে মুরলি গ্রামের সবার সাথে লড়াই করার পর বাড়ি ফিরে দেখে তার প্রেমিকা নিজের মেয়েকে নিয়ে মুরলির বাড়িতে চলে এসেছে। এসব দেখে মুরলির আর খুশির ঠিকানা থাকে না, কারণ এত সব কিছু তো শুধুমাত্র সে তার প্রেমিকার জন্যই করছিল। পরবর্তী বার দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।